বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে যখন সময় 10টা বাজে, এই মুহূর্তে আমি আছি হানি ফ্লাইওভারে। বন্ধুরা, আমি আজকে যাচ্ছি একটু দূরে, সেটা হচ্ছে কিশোরগঞ্জ যাচ্ছি। কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাব আজকে। অনেকদিন ধরে যাব করে ভাবতেছি, কিন্তু যাওয়া হচ্ছে না। ভাবলাম যে আজকে তাহলে একটু গিয়ে ঘুরে আসি। যাই হোক, এখন আমি হানি ফ্লাইওভারের উপরে আছি, যাচ্ছি কিশোরগঞ্জের দিকে। সবাই দোয়া করবেন যাতে সুন্দর মতো যা পৌঁছাতে পারি। আর এটা আমার অনেক দিন পরে বলতে পারেন যে লং রাইড, এবং আমি একা, আমার সাথে কেউ নাই, একা একাই যাচ্ছি আর কি। আর এই পাশটা প্রচণ্ড জ্যাম। আমিও দীর্ঘক্ষণ জ্যামে বসে থেকে একটু ফাঁকা রাস্তা পাইলাম হানি ফ্লাইওভারে। মোটামুটি এখন চলে আসছি সায়দাবাদ, তারপরে সামনে আছে যাত্রাবাড়ি। আর আমি ড্যামরা হয়ে যাব আজকে বন্ধুরা, ড্যামরা দিয়ে যাব। আর এর আগে অনেক আগে একবার অবশ্যই গিয়েছিলাম, তখন হচ্ছে আপনার গিয়েছিলাম। রাস্তাঘাট তেমন একটা আমার চেনা জানা নাই, তো আরও সামনে যাব। সামনে গিয়ে গুগল ম্যাপের সাহায্য নিব। গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমি যাব আর কি, ইনশাল্লাহ। তো সাথে থাকবেন বন্ধুরা, যাচ্ছি কিশোরগঞ্জ। বন্ধুরা, এখন এই পাশের রাস্তাটা হয়তো কোনো কাজ চলতেছে বা কোনো সমস্যার কারণে বন্ধ, ওই জন্য টুল দিয়ে ড্যামরার নিচে দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা চলে আসলাম আর কি। দেখতেই পাচ্ছেন এই রাস্তায় মোটামুটি যানজট জাম আছে, তো এই রাস্তা দিয়ে চলে আসলাম। 10 টাকা টুল দিয়ে আসলে কোনো লাভ হলো না, তাহলে আমি কাশপুর দিয়ে গেলে হয়তো আরও সুন্দর রাস্তা পেতাম। এখানকার রাস্তায় যানজট প্রচুর, আর রাস্তার কন্ডিশনও ভালো না। রাস্তা মোটামুটি যাওয়া চলে, কিন্তু এদিক দিয়ে অনেক যানজট, আর উল্টা দিক দিয়ে গাড়ি আসে, খুব রিস্ক একটা কাজ। ভাই যান ঠিক আছে, উল্টা দিক দিয়ে গাড়ি আসে, এটা একটা খুব রিস্কেবল একটা কাজ, কথা বুঝছেন। কোয়ার্টার থেকে পারি হয়ে এখন একটি ফ্লাইওভারে উঠতেছি ড্যামরার পর। তো ড্যামরার ভিতরেই পড়ছে মনে হয়। রাস্তায় মোটামুটি অনেক গাড়ি আছে আজকে। যাচ্ছি কিশোরগঞ্জ, রাস্তায় অনেক গাড়ির চাপ আজকে। তো আজকে রবিবার হওয়াতে মনে একটু চাপটা বেশি আর কি, আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, সব দিক মিলে আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা, রোদ তো নাই, একটু বৃষ্টি একটু মেঘলা অবস্থা আছে, যার কারণে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। এই যে পাশে আবার দেখেন নদী, এটা কি নদী আমার ঠিক জানা নাই, মোটামুটি বড় একটা নদী আছে। এটা কি মেঘনা নদী না কি জানি, এরকম হবে মনে হয়, মেঘনা নদী। যাই হোক, খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। উল্টা গাউসিয়া নরসিংদী রোডে, এটাই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। এই এলাকাটি একটা মানে কারখানা, ফ্যাক্টরি, একটি বাণিজ্যিক এলাকা মতো লাগে। ইটভাটার ধোঁয়ায় পুরা এলাকা দেখেন মনে হয় যে কুয়াশার মতো অন্ধকার হয়ে আছে এই রাস্তাটি। এবং রাস্তার কন্ডিশন একেবারেই ভালো না। এদিকে ওয়ান ওয়ে রাস্তা না, হঠাৎ করে সামনে দিয়ে আবার গাড়ি চলে আসে, মাঝখানে ডিভাইডেড না থাকার কারণে খুব একটু রিস্ক মনে হয়। আর প্রচণ্ড গাড়ির চাপ দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পাইলাম।
এই রাস্তাটা মোটামুটি একটু ফ্রি পাইছি আর কি। আর হাইওয়ে রাস্তা এত পরিমাণ যানজট আর বাসের চাপ কল্পনাই করা যায় না। দেখেন সামনে তার লেন সে ছেড়ে সে আমার লেনে চলে আসে এবং আমাকে রাস্তার বাইরে ফেলে দেয়। খুবই জঘন্য অবস্থা বাস ড্রাইভারগুলোর। প্রত্যেকটা বাস ড্রাইভার একই অবস্থা। আল্লাহ জানে তাদের মাথায় কি আছে বলেন, এমন চাপ দেয় ভাই। আমার জায়গায় আমি একটু থাকার মতো সেই জায়গাটাও তারা আমাকে দেয় না। আল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা, যাচ্ছি কিশোরগঞ্জের দিকে, পাগলা মসজিদ। ইচ্ছা আছে জোহরের নামাজটা সেখানে পড়বো, যদি আল্লাহ পড়ায় তাহলেই পড়তে পারবো আর কি। তো অনেক দিনের ইচ্ছা যাব করে যেতে পারছি না। গত সপ্তাহে বলছিলাম যাব, আমার বাইকটা একটু প্রবলেম দেওয়ার কারণে আর যাওয়া হয় নাই। তো বাইকটা সার্ভিসিং করাইলাম। রেগুলেটর যে মোটরটা প্রবলেম ছিল, মোটর চেঞ্জ করাইলাম, অ্যাক্সেলারেশন কেবল চেঞ্জ করাইলাম এবং একটা মাস্টার সার্ভিস দিলাম ভালোভাবে। তো এখন পরিপাটি হয়েছে বাইকটা। এখন আমি নিশ্চিন্তে যত লং ড্রাইভ হোক আমি এখন যেতে পারবো আমার বাইকটা নিয়ে। তো দীর্ঘ অনেক দিন বাইকটা চালাইছি, প্রায় 9000+ কিলো চালানো হয়ে গেছে। এর মধ্যে একটি সার্ভিস দিয়েছি। আমার বাইকটি কেনা হয়েছিল আনঅফিসিয়াল, তো তেমন বেশি কিছু করা লাগে নাই। তো এবার একটু খরচাপাতি একটু বেশি লাগছে, প্রায় 9400 টাকার মতো খরচ হয়েছে বাইক কেনার পরে। এটাই সর্বোচ্চ সার্ভিসিং খরচ। আর চেঞ্জ করার মতো চেঞ্জ করেছি, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন কেবল, আর হচ্ছে গিয়ে আপনার এয়ার ফিল্টার, আর হচ্ছে গিয়ে আপনার ওই যে রেগুলেটর যে মোটরের ফ্যানটা থাকে, ফ্যানটা। এই এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে, খুবই সুন্দর চলতেছে, যার জন্য গত সপ্তাহে আমার এখানে আসা হয় নাই, আজকে চলে আসলাম। যাক বন্ধুরা, সকালে নাস্তা খাইনি, নাস্তা খাওয়ার জন্য একটা হোটেল খুঁজতেছি, কিন্তু আসলে আমার পছন্দ সহিত এরকম রাস্তার পাশে কোনো হোটেল আমি দেখতেছি না। তো এই আর কি অবস্থা। নরসিংদী, এখন আছি 5 দোনা মোড়। নরসিংদীর একটি জায়গা 5 দোনা মোড়। ডিম হলিডে পার্ক ক্রস করে সামনে চলে আসছি। এখানে একটু যানজট আছে, পুরোটা রাস্তায় আসলে এই অবস্থায় পার করছি। একটু জায়গা একটু ফাঁকা পাইছি। কিশোরগঞ্জ ভৈরব সেতুর আগে। এখান থেকে ভৈরব সেতু আরও 34 কিলোমিটার। এই রাস্তাটার দুই পাশে তাল গাছ, খেজুর গাছ, দেখতে খুব ভালো লাগে। আমি এর আগেও এই রাস্তা দিয়ে আরও কয়েকবার গেছি, কিন্তু রাস্তাটি অল্প একটু জায়গা বেশ সুন্দর, চমৎকার, যার জন্য ক্যামেরাটি ওপেন করলাম আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, অনেক কষ্ট হয়, অনেক সময় অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, শুধু আপনাদেরকে এই দেশটাকে দেখানোর জন্য, জাস্ট, আর কিছু না। তো এই হচ্ছে বিষয়। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে দোষের তো কিছু নাই, হয়তো আমার আরও নতুন ভিডিও করার জন্য উৎসাহ জাগবে। সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। সামনে আরও দৃশ্যপট আছে, দেখতে পারবেন। বন্ধুরা, যারা এই মুহূর্তে সিলেট যাবেন অথবা কিশোরগঞ্জ ভৈরবের দিকে আসবেন, যদি না খুব বেশি দরকার না হয় তাহলে না আসুন। রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা 30-40-এ চালান লাগে, দুনো পাশে কাজ চলতেছে রাস্তার, আর রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। খুবই অ্যাক্সিডেন্ট হওয়ার খুব সম্ভাবনা থাকে, ঠিক আছে? খুবই একটা সমস্যা। রাস্তাগুলোর অবস্থা খুব ভালো না, দুই সাইডে কাজ চলতেছে, মোটামুটি একটু ভালো, 30-40 এরকম চালান লাগে আর কি। তো যদি একেবারে জরুরি আসতে হয় দেখে শুনে সাবধানে আসবেন। রাস্তাটি খুবই খারাপ, দুনো পাশে কাজ চলতেছে। আর রাস্তাটি ভালো হলে খুব ভালো লাগতো, কারণ হাতের দুনো পাশেই আপনার ধান ক্ষেত, যা খুবই সুন্দর লাগে দেখতে। তখন মনোহরদী বাস স্ট্যান্ড পার করে আরও অনেক সামনে চলে আসছি। বন্ধুরা, রাস্তাটা ভালো হইলে হয়তোবা এতক্ষণে আমি পৌঁছে যেতাম, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে এত খারাপ তা বলার বাইরে, যার জন্য আসলে ওইভাবে গাড়ি চালানো যায় না।
আর রাস্তার মধ্যে দেখেন বিশাল বড় বড় গর্ত। একটা গর্ত তো অলরেডি আমি পড়েই গেছিলাম, আল্লাহ সেভ করছে আমাকে। খুবই বাজে একটা অবস্থা। হয়তো বা 2-4 মাসের মধ্যে এগুলো কাজ শেষ হবে আমার মনে হচ্ছে, কারণ মোটামুটি ফিনিশিং দেওয়া আছে, ঢালাইয়ের কাজটা বাকি। আর কিছু জায়গায় এখনও খোঁড়াখুড়ি করতেছে। আর যাচ্ছি, আমার ম্যাপে দেখাচ্ছে আরও 45 কিলো বাকি আছে কিশোরগঞ্জ পাগলা মসজিদের দূরত্ব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার কাছে লাগতেছে পুরা সুইজারল্যান্ডের মতো, একদম সবুজ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। এটা আমার ধান ক্ষেত ছিল, ধান কাটার পরে এখন ঘাস হয়ে পুরা সবুজ হয়ে রয়েছে। আর এদিকটা রাস্তাটা একটু ভালো দেখতে পাচ্ছেন। কি সুন্দর একটি রাস্তা পেলাম বন্ধুরা, রাস্তাটি খুবই সুন্দর। অনেক সাধনার পর, অনেকক্ষণ পর আইসা এই রাস্তাটি পাইছি। রাস্তাটি নতুন কাজ শেষ হয়েছে, তেমন কোনো গাড়িও নাই, পুরো রাস্তাটি ফাঁকা এবং দুই পাশে গ্রাম, ধান ক্ষেত। খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর রাস্তাটি, চমৎকার রাস্তা। এরকম রাস্তা হলে বন্ধুরা আমার কিশোরগঞ্জ পৌঁছাতে সময় লাগবে সর্বোচ্চ 2 ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন রাস্তাটি খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে অনেক হিমাচল গাড়িও চলে দেখি এখান থেকে। আগো ওয়াও, এত সুন্দর জায়গা বন্ধুরা, আপনারা দেখলে আসলে আপনাদের মন ভরে যাবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর রাস্তাটি আমার খুব পছন্দ হয়েছে, খুবই চমৎকার রাস্তা। এরকম রাস্তা হইলে 500-1000 কিলো কোনো ব্যাপার না বাইক থাকলে। খুবই সুন্দর রাস্তা, তো যত সামনে যাইবেন অত ভালো। আরেকটা হচ্ছে ধানের যে একটা মৌ মৌ গন্ধ আছে, এই গন্ধটা এখানে পাওয়া যায়। কারণ ধানের যে কুটাগুলা রাস্তার দুই পাশে দিয়ে রাখছে, ঠিক আছে, এটার যে একটা গন্ধটা খুবই ভালো লাগতেছে। গোল্ডেন একটা কালার, মারাত্মক অবস্থা। আর মাঝে মাঝে কলার বাগান দেখতে পাচ্ছেন, কলার বাগান। এদিকে এই মনোহরদী, নরসিংদীর এদিকে প্রচণ্ড কলার উৎপাদন হয়, আমরা অনেকেই জানি, যার জন্য এদিকে প্রচুর কলা গাছ দেখতে পাচ্ছেন। কলার বাগানের কোনো অভাব নাই। তো এই কলার বাগানগুলো আরও সামনের থেকেই দেখছি আমি। এই দেখেন শুধু কলার বাগান। সে সব অপূর্ব দৃশ্য, অপূর্ব সৌন্দর্য যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই, তাহলে আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। আর বড় ভিডিও আপনারা তেমন একটা পছন্দ করেন না। এই একটি রোড আমি ঢুকছি, দুই পাশে সবুজ আর সবুজ, একটা গ্রাম, খুবই সুন্দর একটি গ্রাম, মাঝখান দিয়ে রাস্তা। রাস্তায় তেমন একটা গাড়ি নাই, 2-1টা সিএনজি, 2-1টা অটোরিকশা, আর হচ্ছে আপনার 2-1টা মোটর সাইকেল। আমি যে জায়গাটি আছি এটা হচ্ছে কিশোরগঞ্জ রোড আর কি, এটা হচ্ছে কিশোরগঞ্জ রোড। কাঁঠাল কাকে বলে, এদিকে আসলে প্রত্যেকটা রাস্তাই সুন্দর। আর এত সুন্দর কাঁঠাল, আহারে কাঁঠাল রে, ওরে কাঁঠাল। রাস্তার চারপাশে প্রচণ্ড পরিমাণ কাঁঠাল। আমার লাইফে আমি এত কাঁঠাল দেখি নাই, এদিকে এসে যত কাঁঠাল আমি দেখলাম। ফুলের ঘাট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে এসে পৌঁছে গেছি। এখন এই বাজার থেকে পাগলা মসজিদের দূরত্ব আরও 13 কিলোমিটার। তো আরও 13 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, তারপর আমরা যাব, দেখতে পারবো পাগলা মসজিদ। এখান থেকে আরও 13 কিলোমিটার বাকি। তো যাচ্ছি। মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য আছে, ভাস্কর্যটি খুবই সুন্দর। বাস্তবায়নে জেলা প্রশাসন, বিভিন্ন মানুষের ছবি আঁকা আছে এখানে। বন্ধু আরও 7 কিলোমিটার দূর যেতে হবে। আসলে এটি একটি রাস্তাটি অত একটা সুবিধাজনক না থাকার কারণে আমার সময়টা অনেক বেশি লাগতেছে। আর গুগল ম্যাপে একটু মনে হয় ঝামেলা হয়েছে, যার কারণে রাস্তাটা একটু উল্টা দেখানোর কারণে সময়টা আমার অনেক বেশি
লাগতেছে আর কি। যাই হোক, সময় যাই লাগুক, কিন্তু রাস্তা যেমনই হোক, দুই পাশের সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে। কিশোরগঞ্জ একটি হাওর এলাকা। হাওর এলাকা হইলেও কি হবে, এই বর্ষাকালে যেরকম সৌন্দর্য, এখন গ্রীষ্মকাল এখনও সৌন্দর্য। খুবই সুন্দর একটি এলাকা। সাবেক দেখতে দেখতে বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। তো আর একটু সামনে গেলেই আমরা মসজিদটি দেখতে পারবো। 1 কিলোমিটার সামনে মসজিদটি। তো যদি আপনারাও এই মসজিদটি দেখতে চান বা এই মসজিদটি এসে নামাজ পড়তে চান, তাহলে আপনারাও চলে আসতে পারেন এই পাগলা মসজিদে। আর একটু সামনে পাগলা মসজিদ। আমরা প্রতি 3 মাস 4 মাস পর পর দেখি এখানকার দান বাক্স যখন খোলা হয়, তখন কোটি কোটি টাকা মানুষ দান করে এই মসজিদে। আমি জানি না এই মসজিদে কি আছে, নিশ্চয়ই ভালো কিছু আছে, অথবা মানুষ হয়তো বা নামাজ পড়লে মনে শান্তি বা তৃপ্তি পায়, যার কারণে মানুষ এত দূর দূরান্ত থেকে এই মসজিদে আসে। অবশ্যই আপনারা মসজিদের আজানটি শুনতে পাচ্ছেন, মসজিদে আজান হচ্ছে। আমি অবশ্যই মসজিদটি দেখে ফেলেছি। এই যে মসজিদটি দেখা যাচ্ছে সামনে, এটি হচ্ছে মূলত পাগলা মসজিদ। আর একটু সামনে আমাদের যেতে হবে, কারণ অটোর জন্য আসলে এখানে গাড়ি চালানো যায় না। তবে আমি গতবার যখন এসেছিলাম তখন শুক্রবার ছিল। শুক্রবারে তো আরও প্রচণ্ড যানজট হয়, আসলে নামাজ পড়ার মতো এরকম জায়গাও পাওয়া যায় না। যার জন্য আমি আজকে রবিবার, আমারও আজকে অফিস বন্ধ, তাই চলে আসলাম নামাজ পড়ার জন্য এবং দেখার জন্য কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। যাই হোক, এখানে প্রচুর মানুষ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই পাগলা মসজিদ। এই তো আরেকটু সামনে গেলেই আমরা মসজিদটি ভালোভাবে দেখতে পারবো আর কি। আজানটিও খুব সুন্দর। পাগলা মসজিদ, এটি হচ্ছে পাগলা মসজিদের গেট। এখানে অনেক ভিক্ষুক পাবেন, অনেক বই টই বিক্রি করে। এখানে একটা ছোট্ট একটা নদীর মতো খাল আর কি। এদিকে অনেক হোটেল আছে। আর এই যে পাশটা দেখেন, একটা কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে, খুবই সুন্দর। যাই হোক, এই হচ্ছে মূল পাগলা মসজিদটা। এই হচ্ছে রাস্তা, এটি হচ্ছে কিশোরগঞ্জ। আমি এর আগে একবার আসছিলাম, এবার দ্বিতীয়বার আসলাম। এখানে নরনারী সবই আসে। এই জায়গাটার নাম হচ্ছে হারুয়া কিশোরগঞ্জ। এই হচ্ছে মসজিদ। তাহলে বন্ধুরা, পাগলা মসজিদের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে কিশোরগঞ্জ থেকে।